ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে চলছে বক, সারস, শামুকখোল, পানকড়ি, রাতচরা সহ নানা প্রজাতির দেশি পাখিদের প্রজনন, অর্থাৎ তাদের বংশবিস্তার কার্যক্রম। এর পূর্বের প্রতিবেদনে আমরা তুলে ধরেছিলাম পাখিদের বাসার স্থান নির্বাচন, বাসা তৈরি, ডিম দিয়ে তাতে তা দেয়া পর্যন্ত। তবে এ পর্বে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে ডিম ফুটে পাখিদের ছানা বের হচ্ছে। আবার কোনো কোনো পাখির ছানা তো অনেকটাই বড় হয়ে গেছে, তারা ইতিমধ্যে হাঁটাচলাও করতে শিখে গেছে। আবার মা বাবা পাখিরা ব্যস্ত ছানাদের খাবার জোগাতে। এভাবে নির্ধারিত হয় পাখিদের জীবনচক্র। তবে বিপদ এখনও কাটেনি, কারণ কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির এই মৌসুমটি পাখিদের জন্য মারাত্মক বিপজ্জনক, বিশেষ করে পাখির ছানাদের জন্য। এই সময়ে বিরামহীন ঝড় বৃষ্টিতে অনেক ক্ষেত্রে পাখির ছানাগুলো তাদের বাসা থেকে মাটিতে পড়ে যায়। এমনকি এবারও ইতিমধ্যে বেশ কয়েকটি পাখির ছানা ঝড় বৃষ্টির কবলে পড়ে মাটিতে পড়ে গেছে। এর মধ্যে অনেকগুলো মারা গেছে, আর যেগুলো জীবিত ছিল সেগুলোকে পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টারের ছোট ভাই গাছে উঠে তাদের বাসায় পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। ৩রা মে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে এমনটাই জানা গেছে। গাছের ডালে ডালে ও খোলা আকাশের নিচে কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো শত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে নিজের ডিম ও ছানাদের বুকে আঁকড়ে ধরে কৃষকদের চরম বন্ধু ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি এই স্থানটিতেই দীর্ঘ প্রায় ৪১ বছর যাবৎ বংশবিস্তার করে আসছে। দূর থেকে দেখলে মনে হয় গাছের ডালে ডালে যেন সাদা কালো পাখিদের মিলন মেলা। আমাদের পাখিগুলি প্রায় ৪১ বছর প্রায় ধরে থাকতেছে। এর মধ্যে মানে ৪-৫ পত্তন করে বাচ্চা দেয়, তারপরে এই গাছ থেকে ওই গাছে যায় আবার বাসা বাঁধে। প্রতি বছরেই এইভাবে আসে এবং আমাদের কাছে অযথা সুন্দর লাগে। আমরা মানুষকে এগুলি কারুরই ধরতে দেই না এবং সবাইকে আমরা বলে দিছি যে তোমরা কিন্তু এইগুলিকে কেউ নষ্ট করবে না। তুফান আসলে অবশ্য বাচ্চা কাচ্চা কিছু পড়ে এবং নষ্ট হয়। আর এরকমভাবে মানে এইভাবে করে আসে, এরা আমাদেরকে ভালোবাসে দেখেই সম্ভবত আমাদের গাছগুলির মধ্যেই থাকে, অন্যান্য কারুর গাছে কিন্তু যায় না। পার্শ্ববর্তী গাছ আছে কিন্তু অন্য গাছে এগুলি যায় না। তারপরে এই পাখির কারণে আমাদের যেই ঘর, আপনারা নিজেই মনে হয় সম্ভবত দেখতেছেন যে আসলে ঘরগুলি নষ্ট হয় এবং এর মধ্যে আমরা একবার চালগুলিকে পাল্টাইছি, এখন আবার নতুন করে কিছু চাল পাল্টাইছি, কিছু এখনো পুরানো আছে। নতুন কিন্তু ওই যে পশ্চিমের যে চালটা এটা কিন্তু পুরাটাই পাল্টানো হয়েছে, নতুন টিন দেওয়া হয়েছে এই বছর। তো এখন আবার এইগুলি নষ্ট হওয়ার পথে। তারপরেও কিন্তু আমরা অজস্র টাকা পয়সা নষ্টের পরেও আমরা কিন্তু এটির প্রতি বিরূপ ভাব নেই না, কেননা এরা আসে বছরে একবার, আইলে ক্ষতি করলেও আমরা ক্ষতি মনে করি না। আমরা আরো আনন্দ বোধ করি এবং বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন মানুষে আইসা এইগুলি দেখে, আমাদের কাছে খুব ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে, চাইতেছে, ছবি তুলতেছে, দেখতেছে। এইভাবে করিয়া মানে পাখি এইভাবে এটা যদি কেউ নিতে আসে আমরা দেই না, আমরা ডাকচাপ দিয়ে রাখি, যদি পরে আমরা উঠাই দেই। পাখিগুলো যদি বাতাসে তুফানে পরে আবার আমরা উঠাই দিই। আর হ্যাঁ, বাচ্চাগুলো মাঝে মাঝে পরে যায়, যেরকম কালকা পড়ছে এটির আবার উঠাই দিছি, আর 2টা মারা গেছে এটির আবার হালাই দিছি। তো আমরা ডাকচাপ দিয়ে রাখি, আমরা ইয়ার কারণে আসে না কেউ, আর কি। কেমন লাগে আপনাদের কাছে? খুব ভালো লাগে এই পাখিগুলোর কারণে। আমরা সাগরতলা গ্রামটারে এই সারা বাংলাদেশ চিনে, আমরা আনন্দতে আছি, আমরা যে চিনে সারা বাংলাদেশ।
ভাই এই পাখিটি আমরা যখন ছোট থাকতে আর আগেও আসতেছে এই পাখিটি। এই পাখির কারণে আমাদের সাগরতলা গ্রামে অনেকে চিনে। যদি বলি এটা যে পাখি বাড়ি, এটা সবাই চিনে যে এটা পাখি বাড়ি। এটা এই আমাদের গর্ব মনে করি যে এটা আমাদের গ্রামে আছে। আমরা আগে ছোট থাকতে দেখতাম মানুষে এটি যে ডিস্টার্ব করতো, যখন আমার নানা এটি যে এখন এমন ভাবে এটি যে সেভ করে, যখন নিজের সন্তানরাও এরকম এত কেয়ার করে সেভ করে না। যে জাহাঙ্গীর মাস্টার উনি আমার নানা লাগে, উনি নানায় আমার এডিরে অনেক ছোটবেলা থেকে দেখতে আসি, এডিরে অনেক কেয়ার করে। এই গাছটি কাটে না। এই এই এখানে বাজার ছিল, একটা বাসও আমার নানা কাটে না এই পাখির বাসার জন্য।